هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه السلام সভাপতি সাহেব ও বিচারক মণ্ডলী ও শিক্ষক মণ্ডলী ও সামনে বসে থাকা আমার ছোট বড় ভাই ও বোনেরা এবং আগে বসে থাকা মা ও বোনেরা সকলকে সালাম ও মুবারকবাদ জানিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ সম্পর্কে কিছুক্ষণ বয়ান করার প্রয়াস করছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। শুক্রারম্ভে সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক। বিশ্ব বিধাতার আরশে আযীমে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অদ্বিতীয় নিয়ন্তা, আকাশ পাতাল চন্দ্র সূর্য নক্ষত্র যার অদৃশ্য ইঙ্গিতে আপন দায়িত্ব পালনে নিমগ্ন, তার শানে বলি আরশের ওজন যত, লেখনির কালি যত, হে মহান তোমার সাথে ধন্যবাদ। পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নূর নবী পুণ্যের ছবি উভয় জগতের কান্ডারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলি তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, তুমি ঝর্ণের চেয়ে নির্মল। লাউ সালাম আজি বাবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুধীর শ্রোতা মণ্ডলী, ধাত্রীর বুকে যখন অমানসিক অত্যাচার অবিচার ব্যভিচার শিরক বিদাত কুসংস্কার ও ফিতনা ফাসাদের কুঞ্জা থেকে গোটা পৃথিবী ঘোর অন্ধকার অমনিসার কৃষ্ণানেকারে আচ্ছাদিত হতো, তখন মানব সমাজ সুখ শান্তির জন্য চাতক পাখির ন্যায় নয়ন ফেলে গগনে চেয়ে থাকত। তখন গগন হতে বসুন্ধরায় শান্তির পেয়ালা নিয়ে খোদার প্রেরিত দুঃস্বাগমন করবেন ও আমাদের অমৃত সুধা পান করিয়ে সর্বপ্রকার কৃষ্ণ নিবারণ করবেন। ঠিক সেই সময় চিরকল্যাণময় সর্বসাধারণ জনগোষ্ঠীর কল্যাণার্থে যুগোপযোগী নিত্য নতুন নবীগণকে ধারার হতে প্রেরিত করতেন এবং এই সমস্ত নবীগণ খোদার নিকট হতে আগত অমৃত সুধা পান করিয়ে হারিয়ে যাওয়া সুখ শান্তির স্বর্ণবেলা মানব সমাজকে উপহার দিয়ে ইহলোক ত্যাগ করতেন। এইরূপভাবে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের নবীগণের সমাগমনের সময় শুভ বার্তা নিয়ে আবির্ভাব হলেন নবীগণের সরদার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আমিনা বিনতে আব্দে মানাফ এমনি এক যুগে মানুষ আবির্ভাব হলেন যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র, অজগের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে ধূর্ত, কুকুরের চাইতে লোভী, শূকরের চাইতে নিকৃষ্ট, যেখানে বাদল ধারা বয় না মানুষ বলে মনে করত না। নারী জাতির ছিল না কোনো মর্যাদা, ফুলের ন্যায় ফুটফুটে নয়নের মণি কলিজার টুকরাকে জীবিত দাফন করত গরের অন্ধকারের গর্ভে। যে যুগের কথা স্মরণে পড়ে যায় নয়ন দিয়ে গড়িয়ে পড়ে অস্ত্রাচার ঝর্ণা ধারা, পাষাণ হৃদয় ডমকে কেঁদে ওঠে বক্ষ পিঞ্জর।